বন্ধুরা, এইমাত্রই আমি একটি ভিডিও আপলোড করেছি যেখানে অনেকগুলো আপডেট আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করেছি। অবশ্যই আপনারা গিয়ে সেটি দেখতে পারেন। এখন নতুন করে আরো কিছু খবর পেয়েছি, সেটা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি জার্মানি চলে গেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী অনেক আগে থেকেই তিনি ইসরায়েলে ছিলেন না, তিনি আকাশে ছিলেন তার একটি ব্যক্তিগত প্লেনে করে, এবং সেই প্লেনে সব ধরনের সুযোগ সুবিধা আছে। তিনি হ্যাঙ্গিং ছিলেন আকাশে অনেক কয়েক ঘন্টা ধরে। কেন ছিলেন? কারণ যখন ইরানের সর্বোচ্চ নেতার বাড়ির উপরে হামলা হয়েছিল বা ইরানের সর্বোচ্চ নেতাকে মারা হয়েছে, এটা ইসরায়েল এবং আমেরিকা দাবি করছে। এই মারার আগ থেকেই তিনি আকাশে ছিলেন, এবং তারা যখন কনফার্ম হলেন যে হ্যাঁ তিনি মারা গেছেন, পরে তিনি চলে গেছেন জার্মানিতে। स्क्रीन पर जर्मनी में आप देख लीजिए, जर्मनी में उतरा है। ईरान के सुप्रीम लीडर को कत्ल करने का ऐलान करने के बाद नेतन्याहू इजराइल नहीं गया, জার্মানি जाकर उतर। এখন আপনারা অনেকেই নিউজে দেখেছেন যে ইরানের সর্বোচ্চ নেতা তিনি মারা গেছেন দাবি করছে ইসরায়েল এবং আমেরিকা। তবে এই বিষয়টা আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা আসলে এটা এখনো কনফার্ম করা যায়নি। তবে হ্যাঁ, আমার মনে হয় মারা গেছে, কারণ এতগুলো সোর্স যেহেতু বলছে, কিন্তু এখন এটা পুরোপুরিভাবে কনফার্ম হওয়া যাচ্ছে না, এই কারণে যে ইরান এখনো অফিসিয়ালি কোনো বক্তব্য দেয়নি এই বিষয়ে। এই জন্য, এবং ইরান কি পরিমাণ হামলা ইসরায়েলে করছে, যার কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী ভয়ে তিনি জার্মানি চলে গেছেন, এবং সেই হামলা এখনো অব্যাহত আছে। কিছু ভিডিও আপনাদেরকে আমি দেখাচ্ছি। There's way more. Look. This is from them. It's gotta be from Iran. Oh my gosh. Oh yeah. See, there's ours coming to them. Whoa, look, these are all ours coming to them. You see? Yeah. Yeah. Uh-huh. פה בסוקולוב חולון, פגיעה ישירה, אוטובוס שלם עולה באש, এর পরের আপডেটটি হচ্ছে যে আমেরিকার সাধারণ মানুষ তারা রাস্তায় নেমেছে প্রোটেস্ট করার জন্য, যে ইরানের উপরে শুধু ইচ্ছা করে হামলা হচ্ছে। We want justice, you say how? Hands off our people now! Arms embargo right now! Arms embargo right now! পরের আপডেট রয়েছে, ইরান বলছে যে আমেরিকার যে বেসগুলোর উপরে ইরান হামলা চালিয়েছে সেখানে অনেক বড় বড় ক্ষয়ক্ষতি হয়েছে, এবং আমেরিকার অনেক অফিসিয়ালস আর্মি তারা মারা গেছে। যদিও আমেরিকা বলছে যে আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কেউ মারা যায়নি, এবং যে হামলা হয়েছে এই হামলার মানে ক্ষয়ক্ষতি ছিল মিনিমাম। একবার চিন্তা করে দেখুন, ইরানের যেই বড় বড় মিসাইল যেগুলো পড়ছে আমরা দেখছি, এবং এরকম আগুন ধরে যাচ্ছে, এত বড় হামলার পরও তারা বলছে যে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এবং আরেকটি আপডেট হলো যে ফিলিস্তিনের উপর দিয়ে এই পাশে যে ওয়েস্ট ব্যাংক আছে, সেই ওয়েস্ট ব্যাংকের উপর দিয়ে যখন মিসাইল ইসরায়েলের দিকে যাচ্ছে, সেই মিসাইল দেখে মানে আনন্দে ফেটে পড়ছে ফিলিস্তিনিরা। ভিডিওটা দেখুন। বন্ধুরা, এখনকার মতো এতটুকুই আপডেট ছিল, এবং আরো কিছু আপডেট আসতেছে। বুঝতেই পারছেন যে সেগুলো ভিডিও আকারে বানাতে গেলে আরো কতখানি সময় দরকার হয়। তো এটা ছিল আমার আপাতত লাস্ট আপডেট, এবং আবার আপডেট পেলে সেটা আমি যখন সময় পাবো তখন আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।